আমার নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহ কুদরতের হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর শপথ করে আমি নবী বলতে চাই, মা আনজালাল্লাহু ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকানি মিসলিহা। জবুর বলো, তাওরাত বলো, ইনজিল বলো, ইনক্লুডিং ফুরকান। ফুরকান মানে হচ্ছে কোরআনের অপর নাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন আল্লাহর কালাম শরীফা সমস্ত বিষয়গুলো তন্ন তন্ন করে দেখো, আল্লাহর কোরআনের সূরা ফাতিহার মতো দ্বিতীয় কোন নিয়ামতের ভান্ডার আল্লাহর কোথাও নাযিল করেন নাই। আর বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন গোটা কোরআন তো দূরের কথা, ও আমার প্রাণের সাহাবারা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ 7টা লাইন দিয়েছেন ওই সূরা ফাতিহার মধ্যে। এটাকে আল্লাহর ভাষায় বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। আমার নবীকে আমি মহান কোরআনের 7টি আয়াত বারবার পাঠ করা আমি দান করেছি। আল্লাহর হাবিব এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছেন, মাঝখানে দেখলেন নবীর একজন প্রাণের সাহাবী নামাজের মধ্যে আছে। নামাজরত অবস্থায় নবীর সাহাবীকে ডাক দিলেন, ইয়া আবা সাঈদ ইবনুল মুহাল্লা বলে। সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী তার জন্য দাঁড়িয়ে রইলেন। একটু পরে দৌড়ে দৌড়ে নবীর সাহাবী কদমাইন শরীফায় এসে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে হাজির। আমার নবী বলেন, আমি তো তোমাকে ডেকেছি অনেক আগে, এখন কেন তুমি আমার ডাকে সাড়া দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু উসাল্লি ফালাম উজিবহু। এটা সহিহ বুখারীর 18 পারা কিতাব তাফসীরের হাদিস। আমি নামাজের মধ্যে ছিলাম, নামাজরত অবস্থায় তাৎক্ষণিকভাবে আপনি নবীর ডাকে সাড়া দিতে পারি নাই। নামাজ শেষ করে 1 সেকেন্ড বিলম্ব না করে আপনি নবীর কদমের মধ্যে আমি চলে এসেছি। আমার নবী পাল্টা আরেকটা প্রশ্ন করলেন, আলাম ইয়াকুলিল্লাহ, তুমি কি আমার আল্লাহর বাণী শুনো নাই? কোন বাণী? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ যখন ডাক দেয়, নবী যখন ডাক দেয়, নামাজ কেন, রোজা কেন, হজ কেন, যাকাত কেন, মা-বাবা, ছেলে মেয়ে, ধন দৌলত, এমনকি দেহের মধ্যে যে প্রাণ আছে, ওই প্রাণের মায়া ত্যাগ করে আল্লাহ এবং নবীর ডাকে সাড়া দিতে হবে। আমরা দিতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করো। ভালোগুলো হলো না আমি। এই কারণে নবীর সাহাবাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কসিদা করি আমরা কিরকম, যদি মেরি হো সঙ্গে দর তোমারা ইয়া রাসূলুল্লাহ, यही है एक जीने का सहारा या गुलामे अहमदे मोहतारियों पे चले जाएंगे कि महशर में भी होगा उन्हीं का नारा या रसूलल्लाह सल्लल्लाहु जमाना छूट जाए रोट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथों से दामन तुम्हारा या रसूलल्लाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूलल्लाह सलाम या हबीबल्लाह। আমার নবী বলেন, আমার প্রাণের সাহাবী, আমি নবী তো তোমাকে ডেকেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য, একটা খুশখবরি দেওয়ার জন্য। সেটি হচ্ছে, তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআনের শুরুতে যে সূরা ফাতিহা আছে, এটাকে বলে সাবা মাসানি। গ্রামাটিক্যালি শুদ্ধ হচ্ছে সাবা মিনাল মাসানি। আমাদের কাছে বহুল বিদিত আমরা বলি সাবা মাসানি, কারণ এটা বারবার আমরা পাঠ করি।
আল্লাহ যাদের কাজকে দয়া করেছেন তাহাজ্জুদের নামাজের জন্য কবুল করেছেন, তারা যখন নামাজ পড়বে তখন সূরা ফাতিহা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেসব বান্দা সালাতুত তাসবিহ আদায় করবেন তাদেরকেও সূরাতুল ফাতিহা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ যখন পড়বে তখন সূরা ফাতিহা লাগবে। যোহর, আসর, মাগরিব, সালাতুল আওয়াবিন, দুহা, চাষের নামাজ, ইশরাকের নামাজ, যেই নামাজেই পড়ি আমাদের মহান ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ এটা উম্মুল কোরআন বানিয়েছেন, এটা নিয়ামতের ভান্ডার বানিয়েছেন। গোটা কোরআনের মধ্যে আল্লাহ যা যা দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ এর মধ্যে নিয়ামত সমস্ত নিহিত করে দিয়েছেন। শুধু তাই না, এই কারণে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, ইবনে আব্বাসের হাদিসে নবী এই কথা পর্যন্ত ছিলেন, বলে তুমি কাজটা ভালো করেছ, এবং নবী শপথ করে এটার মহত্ব বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিসের মধ্যে তিনি রিপিট করে এটা তকরার করে বলেছেন, আল্লাহর হাবিব আমাকে বললে তুমি যখন একটা ছাগল পেলে ওই ছাগল থেকে আমি নবীকেও তোমার কাছ থেকে কিছু হাদিয়া দিয়ে দিও। আর বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হাজিরিন কিরাম, শুধু সূরা ফাতিহা আল্লাহ এমন নিয়ামতের, আজকে আপনারা যারা শুনছেন এই যে আল্লাহর কোরআনের প্রতিটি তেলাওয়াত আমার ভাইরা এত কষ্ট করে প্রোগ্রামটা আয়োজন করেছেন। নবী বলেন, মান ইসতামা ইলা ইয়াতিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু হাসানাতুন মুদাআফা। আল্লাহর কোরআনের যে শব্দগুলো আপনাদের কানে বেজে উঠছে, এই গভীর শীতার্ত রাতে আপনারা সবর করে ধৈর্য ধরে আল্লাহ এই নিয়ামত পাওয়ার জন্য মজলিসের মধ্যে বসে কানের মধ্যে আপনারা শুনছেন, সাথে সাথে একটা একটা সওয়াব আমলের মধ্যে ঢুকছে। কিভাবে? নবী বলেন, মান কারা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে একটা হরফ তেলাওয়াত করে সে সাথে সাথে একটা সওয়াব পায়। নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমরা যখন আলিফ লাম মিম বলে যুক্ত করে এক হরফ ডাক দেই, নবী বলেন সওয়াবের বেলায় 330 গুণ হয়ে যায়। কেন? ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আমাদের সওয়াব যখন আমরা একটা নেকের কাজ করি, পুণ্যের কাজ করি, ভালো আমল যখন করি, আমার আল্লাহর সাথে সাথে এটা 30 গুণ 10 গুণ বাড়িয়ে আল্লাহ দরবারে কবুল করে নেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরাই কেবল আল্লাহর কোরআন শুনছি, নিয়ামত পাচ্ছি তা না। কোরআন আল্লাহ এমন মহিমান্বিত করেছেন। আমার নবী বলেন, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয় আল্লাহর রহমতের ফেরেশতা এসে সেই কোরআন তেলাওয়াত শোনা আরম্ভ করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর একজন সাহাবী, ওনার নাম হচ্ছে উসাইদ ইবনে হুদায়র, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের কথা অনুযায়ী নবীজি তাকে ইবনে হুদায়র বলতেন। উনি ঘরের মধ্যে তাহাজ্জুদের সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। যেভাবে আমার নবী হাতিমে কাবায় তেলাওয়াত করতেন, আবার ঘরের মধ্যে তেলাওয়াত করতেন। দেখা গেল ঘরে যখন তেলাওয়াত করতেন, আবু লাহাব, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলা কান পেতে দিয়ে আমার নবীর কোরআন শুনত। আবার যখন হাতিমে কাবার মধ্যে নবী কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীরা এরা লুকিয়ে লুকিয়ে কান পেতে দিত আল্লাহর ঘরের সাথে আমার নবীর কণ্ঠের কোরআন তারা তেলাওয়াত শোনা আরম্ভ করত। কথা বলেন ঠিক কিনা? তো তাদেরকে এই দৃশ্য দেখে মানুষ দেখছে যে কোরআন শোনে সেই নবীর কাছে এসে ইসলাম জন্ম গ্রহণ করে। এই কারণে বিস্ময়কর ইসলামের বিজয়ের অন্তরালে যতগুলো আমার নবীর নিয়ামত আছে, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমার নবীর মুখনিসৃত কণ্ঠের সেই কোরআনের বাণী। কথা বলেন ঠিক কিনা? নবীর কণ্ঠের বাণী যেদিকে গিয়েছে সেদিকে মানুষের কলিজাকে, হৃদয়কে ধুমরে মুছতে আল্লাহর কোরআনের দিকে নিয়ে এসেছে। আমার নবীর কদমে পেলে তাদের মুখের মধ্যে জারি হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনিন্দ সুন্দর দৃশ্য যখন মানুষ দেখছে, বলে যেটা তো থামাতে হবে, এইভাবে চললে তো আমাদের বাপদাদা পুরুষের ধর্ম এই আরাবিয়ান পেনিনসুলার মধ্যে থাকবে না। তখন তারা মিটিং করে সিদ্ধান্ত নেয়, বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলে, কাফের মুশরিকরা, যে তোমরা যদি বিজয় অর্জন করতে চাও তাহলে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্যে, আল্লাহর কোরআনের মজলিসের মধ্যে হট্টগোল করো, ডিস্টার্ব করো। যখন একের পর এক কখনো নবীকে কাহিন বলছে, আবার আল্লাহ জবাব দিচ্ছে লা বিকাউলি কাহিন। আবার যখন বলছে এটা শায়েরের কালাম, তখন বলছে লা বিকাউলি শায়ের, এটা আল্লাহর কোরআনের আয়াত, এটা শায়েরের বাণী না।
বরং আমি আল্লাহর কালামে কবি লা আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ নিজে বলছেন এটা এত শক্তি ধরো, এটাকে যদি আমি পাহাড়ে পর্বতে আমার এক একটা মহা সৃষ্টি ভান্ডারের মধ্যে দিতে চাই, এটা কনসলিডেট করার মতো ক্ষমতা রাখে না। কিন্তু আমি আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমি সৃষ্টির জন্য আমার নবীকে নির্বাচন করে ইমামুল আম্বিয়া নবীকে পাঠালাম। আমার নবীর সিনাই পাকের মধ্যে ওই লৌহে মাহফুজের 30 পারা কোরআনকে আমি কনসলিডেট করলাম। ওই 30 পারা কোরআন যখন আমার নবীর মুখ দিয়ে বের হয়, আমার পৃথিবীর মানুষ যারা এই কোরআনের একটা নোক্তা উচ্চারণ করার সাহস পেত না, এত কঠিন কোরআনকে আমার নবীর মোলায়েম জবানে, সফট জবানে, ওই জেন্টেল জবানে আমি আমার নবীর বাচন শৈলীতে, সুরলহরীতে, কণ্ঠলহরীতে, আমার নবীর ভাষা শৈলীতে, আমার নবীর বাচন শৈলীতে, আমার নবীর জিব্বাচারণার মাধ্যমে আমার পৃথিবীর মানুষের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীকে দিয়ে আমরা খুশি না বেজার? তারা খুশি, একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো, আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আল্লাহর হাবিবের কণ্ঠের মধ্যে যখন আল্লাহ কোরআনের নিয়ামত দান করেছেন, তখন তাদেরকে কাঁথা কম্বল বালিশের মধ্যে আর আটকে রাখা যাচ্ছে না। আবুল আহাব, আবু জেহেল, আবু উতবা, সাইবা, মুগীরাকে পাঁচটা করে ধরে তাদের অনুসারীরা যখন জিজ্ঞেস করে, ভাই তোমরা আমাদের নেতা, তোমরা সিদ্ধান্ত দিলে, বারণ করলে, মানা করলেন শোনার জন্য, তোমরা কেন উল্টো লুকিয়ে লুকিয়ে এটা শোনা আরম্ভ করেছো? বলে এমনিতে কোরআন সুন্দর, ইন জেনারেলি কোরআন বিউটিফুল। এই যে অমুসলিম পণ্ডিত বলেছেন, বলে যে মেনি প্লেসেস, এমন কিছু জায়গা আছে where the attributes of God are described. এগুলো কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানতাহুন নাস। যখন আল্লাহর কোরআন, আর রহমান আল্লামাল কোরআন, ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলে এই যে জায়গাগুলো যেগুলো মনোহরত্বের অধিকারী, বলে যেগুলো আমাদের হৃদয়কে ডুবরে বসতে ওই কোরআনের কাছে নিয়ে আসে। যে সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতের ভান্ডার আমার নবীকে দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি শাইউন আফযালু মিম্মা খারাজা মিনহু ইয়ানি আল কোরআন। আল্লাহর সৃষ্টি ভান্ডারের মধ্যে মৃত্তিকার তলদেশে নবমণ্ডলের অগ্রভাগে ডানে বামে দৃশ্যমান অদৃশ্যমান, ব্যক্ত অব্যক্ত, দেখা অদেখা, যতগুলো আল্লাহ সৃষ্টি ভান্ডার আমরা দেখতে পাচ্ছি, আমার আল্লাহ বলেন গোটা সৃষ্টি ভান্ডারের মধ্যে আমি আল্লাহ আর কোনো কিছু এত নিয়ামতের ভান্ডার বানাই নাই। নবী বলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠতম মর্যাদার আর জনবিম্মা ফারাজা বিনহু ইয়ানি আল কোরআন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ফজিলত মণ্ডিত হচ্ছে আল্লাহর কোরআন। যিনি বলবেন না সুবহানাল্লাহ? তাও যে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন মানুষ রিসার্চ করছে, গবেষণা করছে, মৃত্তিকার তলদেশে মাটির নিচে কি আছে কোরআন দিয়ে সেটা রিসার্চ করছে, অ্যাস্ট্রোলজি আবিষ্কার করছে, অ্যাস্ট্রোনমি আবিষ্কার করছে, জিওগ্রাফি আবিষ্কার করছে, পলিটিক্যাল সায়েন্সের যারা, তারা রাজনীতি বিজ্ঞান আবিষ্কার করছে, যারা ইকোনমিস্ট তারা কোরআন থেকে ইকোনমি বের করছে, যারা শ্রমবিদ তারা ওই শ্রমনীতিটা কোথায় আছে কোরআন থেকে বের করছে, মা বাবা কিভাবে তার সন্তানকে নার্সিং করবে, মায়ের পেটে প্রেগন্যান্সি অবস্থায় ওই সন্তান কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে, এই যে জায়গাগুলো থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আমাদের চলন বলন, আহার বিহার, উঠা বসা, খাওয়া দাওয়া, আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের সংযমশীলতা, আমাদের সংবেদনশীলতা, আমাদের ভদ্রতা, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আত্মীয় পরিমণ্ডল যা যা আছে সমস্ত বিষয়গুলোকে কিভাবে ব্যবসা করব, কিভাবে চাকরি করব, কোন নিয়ামতের বিনিময়ে এগুলোকে আমরা দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম ভান্ডার বানিয়ে আখিরাতের ফসল ক্ষেত্রে বানাবো, প্রত্যেকটা বিষয় তিবিয়ানাল লিকুল্লি শাই বলে আল্লাহ ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআনে লিকুল্লি মাসাল, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ সেখানে সেট করে দিয়েছেন, পুঞ্জীভূত করে সঞ্চিত করে দিয়েছেন। আর সেই কোরআনকে থিওরিটিক্যালি আমরা পড়ি, পাঠ করি, সেখান থেকে পাই। আর নবীর লাইফ এন্ড টাইমসে আল্লাহর হাবিব 570 থেকে 632 খ্রিস্টাব্দের মধ্যে ফর্মালি আনুষ্ঠানিকভাবে কোরআনের প্রতিটি নোক্তাকে মোস্ট প্র্যাকটিক্যালি ব্যবহারিক জীবনে আমাদের জন্য মহামেলা, মহাসেরা, হুকুমাত এগুলোর মাধ্যমে নবী আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের নিয়ামত আমরা ধারণ করতে চাই কি চাই না? যারা চাই হাত তুলি।
আল্লাহ আমাদের এই হাত দিয়ে কবুল করো, আরো জোরে বলেন আমিন। সে কারণে আল্লাহ কি বলছেন কোরআনের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার লেসানে, আপনার মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের জন্য কোরআনকে সহজ করেছি। তাহলে আপনি মেরাজের সময়ে আপনি যখন সূরা বাকারার শেষ আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানা আর-রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই আয়াতে করিমা এগুলো যখন আপনি পড়বেন, দুনিয়া আখিরাতে এমন কোন দোয়া নাই, আল্লাহর কাছে এমন কোন চাওয়া পাওয়া নাই, আপনার ক্ষমার এমন কোন আরজি নাই যা আল্লাহ এই আয়াতে করিমার মধ্যে পুঞ্জীভূত করে দেন নাই। এই কারণে আল্লাহর হাবিব বললেন যে আমি তো মা উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারামে আসলাম, আবার সেখান থেকে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে আয়াতে করিমে আমরা কি দেখি? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আসলেন নবী, সেখানে হি পাও দেয়ার, সেখানে নবী কাদেরকে পেলেন এবং এস দা অ্যাপোজল অফ এ কোম্পানি অফ অ্যাপোজল, অসংখ্য নবীদেরকে তিনি পেলেন। একটা দেয়ার ইমাম ইন প্রেয়ার। নাসাই শরীফের মধ্যে হাদিস আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবার বিভিন্ন তাফসীরের মধ্যে রেফারেন্সগুলো আছে, আল্লাহর হাবিব সমস্ত সাহাবা আম্বিয়া কিরামদেরকে সেখানে পেলেন, আবার ওখানে তাদের ইমামতি করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লেন। যেখানে নবীর কদম পড়েছে ওই জায়গা আজকে ইতিহাসের একটা বড় স্থাপত্যের নিদর্শন। সেটাকে বলে ইংরেজিতে ডোম অফ দি রক, আরবিতে বলে কুব্বাত আস-সাখরা। একটা মর্মর সহ বিশাল পাথর দিয়ে আল্লাহ নবীর মেরাজের সেই স্মৃতিবাহী জায়গা। কারণ এটা ইহুদিদের কাছে পবিত্র, খ্রিস্টানদের কাছে পবিত্র, আমাদের মুসলমানদের কাছে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? 3 ধরনের তীর্থস্থান ওই জায়গা, এবং সেখানে আমার নবীর কদমের চিহ্ন এখনো দেদীপ্যমান, এখনো চির উজ্জ্বল, চির ভাস্বর। আপনি যদি এখন মসজিদুল আকসায় যান, খোদার কসম ওই ডোম অফ দি রকে আমার নবীর কদমের চিহ্ন দেখতে পাবেন। যিনি বলবেন না সুবহানাল্লাহ। এবং এটা খলিফা আব্দুল মালিক দ্বিতীয় উমাইয়া খলিফা, যিনি কিয়ামত পর্যন্ত স্থিতিকে জাগরুক রাখার জন্য তিনি আমার নবীর কদমকে ঘিরে বিশাল একটা আর্কিটেকচারাল মনুমেন্ট তৈরি করেছেন, যেটাকে ইংরেজিতে বলে ডোম অফ দি রক। এবং পৃথিবীর ইতিহাসের স্থাপত্যিক নিদর্শনে আজ আপনি যখন আর্টের আর্কিটেকচার করবেন, সেখানে দেখবেন এটা বিশাল একটা আর্কিটেকচারাল ইসলামিক মনুমেন্ট হিসেবে সেখানে চিরোজ্জ্বল হয়ে আছে। যারা নবীর মেরাজকে স্বপ্নে বলে, অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে বলে, কষ্টের মাধ্যমে বলে, তাদের জন্য বড় দলিল হচ্ছে যে আল্লাহ নবী যে জাগতিক ভাবে সেখানে নবীদের সামনে ইমামতি করে আলমে মালাকুত সফর করেছেন, এবং সেখানে আল্লাহর হাবিবকে এক একজন নবীরা, যেমন প্রথমে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, এরপর ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম, এরপরে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে ইদ্রিস আলাইহিস সালাম, এরপর হারুন আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাম, এভাবে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ভেদ করে আল্লাহ নবী গেলেন সিদরাতুল মুনতাহা, যেটা আল্লাহর কোরআনে আছে ইনদা সিদরাতুল মুনতাহা। এই যে ওই জায়গা থেকে শরীফুল আকলাম, যেখানে আমাদের প্রতিটি মুহূর্তের মধ্যে ফেরেশতারা আমাদের অদৃষ্ট ভাগ্যের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সবকিছু লিখছে, আমার নবী শরীফুল আকলামের সেই শব্দগুলো ওখানে শুনতে পেয়েছেন। এবং সেখান থেকে যখন লামকানের পদার দিদারে যাচ্ছেন, সেখানে আল্লাহ ডাকছেন ওদুনু ইয়া আহমদ, ওদুনু ইয়া মুহাম্মদ, ওদুনু ইয়া খাইরুল বারিয়া। আমাদের মতো মানুষগুলো কিয়ামত পর্যন্ত যেন এটাকে বিশ্বাস স্থাপন করি। আল্লাহ নিজে কোরআনে বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা। এত নিকটবর্তী আল্লাহ নবীকে নিয়ে গেলেন। নবী 2টা হাদিসের রওয়ায়াত, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাআইতু নূরুল আযম, আমি মহান নূরকে দেখেছি। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আল্লাহ শুধু বাদাই সাজান নাই, বাইতুল্লাহ সাজান নাই, আল্লাহ শুধু তুরে সিনি সাজান নাই, ইয়াসরিব সাজান নাই, নবী রাসূলের মাজারগুলো সাজান নাই, আসমান সাজান নাই, জমিন সাজান নাই,
বরং আল্লাহ নিজ কুদরতের সর্বোত্তম আকৃতির মধ্যে সজ্জিত হয়ে আমার নবীকে দেখা দিয়েছেন। যিনি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন, আমি যখন চাঁদলার চোখে আমার আল্লাহকে দেখলাম, রাইতু রাব্বি আযজা ফি আহসানি সূরাতি, আমার আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, ফিমা ইয়াহতাসিমুল মালাউল আলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের পথের ধারে ধারে অসংখ্য ফেরেশতাদেরকে আমি নবীদের নেতৃত্বে আপনার রিসিপশন, আপনার ইস্তেকবালিয়া, আপনার সম্বর্ধনার জন্য সাজিয়ে রেখেছিলাম। ওই মালাউল আলা সম্মানীয় ফেরেশতারা নিজেদের মধ্যে কি নিয়ে কথাবার্তা বলছিল, বাদানুবাদ করছিল, কথোপকথন করছিল। আমার নবী বলেন, আমি আল্লাহর প্রশ্নের উত্তর আল্লাহকে বললাম, কুনতু আনতা আলামু, ও মাওলা মুনিব, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? আনতা আলিমুন বিযাতিস সুদূর, আনতা আল্লাহুল গুয়ুব, আল্লাহ তুমি তো অনেক ভালো জানো তোমার ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলছিল। আমার নবী বলেন, আমি যখন আল্লাহ প্রশ্নের উত্তরে কথা বললাম, কালা ফাওয়াদা কাফাহু বাইনা কাতাফাইয়া, আল্লাহ কুদরতের হাত আমি নবীর দুই স্তম্ভের মাঝখানে রাখলেন। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাবিয়া, আমি শীতলতা ঠান্ডা অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহুমণ্ডলের অগ্রভাগে মাটির নিচে কি আছে, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, সমস্ত বিষয়ের এলো আমি আমার আল্লাহর কাছ থেকে লাভ করেছিলাম। আর বললেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হযরতকে অসাধারণ এক কলি, লামিয়াতে নবী রকাবীর জমিন মিসলে তুনা শুধু পয়দা জানা, জগরা যে কোতা যে তোরে সরেছ, হে তুঝি কো শাহে दूसरा जाना सलतिया। البحر والوجد من में कसतो फासरवा, मन बेकसे तोबा फासरवा, मजेदार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना सलतिया। या शम्सो नजरत हिलाले चोबते बरसी अर्ज़े बखनी, चोबते बरसी अर्ज़े बखनी, तुझे छोट की जल जल जगह रसी, मुरी शब में नदीम होना जाना सलतिया। তাহলে দেখেন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা যা আছে সমস্ত বিষয়ের এলম আমি আমার আল্লাহর কাছ থেকে লাভ করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব এক একটা নবীর মাজারের মধ্যে যাচ্ছেন, তিনি কোন হালতে আছেন এগুলো বলতে বলতে ইব্রাহিম খলিলুল্লাহর মাজারে গিয়ে বলছেন, I have never seen anyone more like myself than Abraham, আমি ইব্রাহিম খলিলুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত দেখলাম যে আল্লাহ আমার মতো অবয়বে আমার অনুকরণে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে কি বলেছেন, ইন্নাহু কায়িনুম মিন ওয়ালাদিকা শাহাবুন হাত্তা ইয়াতিয়া নবিয়ান উম্মি, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার ফ্যামিলিতে তোমার বংশধারার মধ্যে একের পর এক যে নবীরা আসছে এটা সেদিন শেষ হবে যেদিন আমার ইমামুল আম্বিয়া উম্মি নবী পৃথিবীর মধ্যে আগমন করবে। এখন খাতামুল আম্বিয়া, আমি আমার নবীর মাধ্যমে আমার সমস্ত সৃষ্টিকে পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দেব। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কোরআনে আমি ওই জায়গার মধ্যে আল্লাহ আমাকে কি দিলেন,
অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত, কোন আল্লাহর বান্দা যদি রাতে তাহাজ্জুদে হোক, এশার নামাজে হোক, অথবা অন্য কোনো নামাজে রাতের অন্ধকারে দাঁড়িয়ে তেলাওয়াত করে, তাহলে নবী বলেন সাথে সাথে গোটা কোরআন তেলাওয়াতের হক আল্লাহর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার একটা কথা থেকে আমি কান নিয়ে আপনাদেরকে কিছু জায়গা থেকে ঘুরে আসলাম। আমার ভাইয়েরা মেরাজের কথা বলেছেন, আমি আলাদা করে সাবজেক্ট নিয়ে এটাকে যদি বলতে যাই অনেক সময় লাগবে। আমি মাঝখানে বিষয়টাকে একটু একটু করে টাচ দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখেন, ইবনে খুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন ঘরের মধ্যে, ছোট একটা ঘর, সেই ঘরের মধ্যে একটা ঘুড়ি বাঁধা, পাশে তার একটা মাসুম সন্তান ইয়াহিয়া শুয়ে আছে। তো ছোট ঘর, ঘোড়া নিজে এবং ওই ইয়াহিয়া সন্তানও আছে। ওই সময়ে আল্লাহর তিনি দেখলেন যে ইবনে খুযাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যখন কোরআন তেলাওয়াত করছি তখন দেখি আমার ওই ঘুড়িটা ধপ ধপ করে লাফালাফি করছে, একবার পা উঠাচ্ছে আর একবার পা নিচে নামাচ্ছে। পাশে আমার মাসুম সন্তানটা শুয়ে আছে ইয়াহিয়া। আমি ভাবলাম তার পাটা যদি আমার সন্তানের পেটে অথবা বুকের মধ্যে গিয়ে পড়ে তাহলে সেটা ভেনিশ হয়ে যাবে। সে কারণে আমি আমার কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়াকে শান্ত করতে গেলাম। যেই দেখলাম তার কাছে গেলাম, বাই দিস টাইম আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে যখন তার কাছে গেলাম, দেখি যে তার ধপ ধপ আওয়াজ, ওই লাফালাফি বন্ধ। আমি এবার চিন্তা করলাম, ফিরে এই ঘোড়াটা এত লাফালাফি করলো, তখন বিষয়টা কি দেখে করছে। বলে আমি সারাউন্ডিংস এর মধ্যে একটা নজরের চক্কর লাগালাম। দেখতে দেখতে আমি ছাদের দিকে যখন নজর দিলাম, দেখি যে একটা বিশাল মেঘমালা আমার ওই ঘরটা ছেয়ে আছে। ফিহা আমসালু সুরুজ, সেখানে মাঝখানে একটা উজ্জ্বল প্রদীপ জ্বলছে। আমি দেখতে দেখতে হাত্তা মা রাহা, আমার দৃষ্টির অন্তরাল হতে হতে এটা আল্লাহর আসমানের সাথে মিশে গেল। যে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এটা যখন তিনি বললেন, আল্লাহ নবী কোনো উত্তর না দিয়ে বললেন ইকরাই, ও ইবনে খুযাইর তুমি তেলাওয়াত করে যেতে, কন্টিনিউ করে যেতে, বন্ধ কেন করলেন? তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের জীবনবাসীর হুমকি মনে করে ঘোড়াকে শান্ত করার জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করেছিলাম। আল্লাহর হাবিব দ্বিতীয়বারও কোন উত্তর না দিয়ে বললেন ইকরাই, ও আমার প্রাণের সাদ ইবনে খুযাইর তুমি তেলাওয়াত করে যেতে, কন্টিনিউ করে যেতে। দ্বিতীয়বারের পরও তৃতীয়বার যখন বললেন, আমার নবী বলেন, দেখো এটা তুমি মেঘমালা দেখো নাই, উজ্জ্বল প্রদীপ দেখো নাই, তিলকাল মালাইকা তাসতামিউ লাকা, আল্লাহর এক ঝাঁক রহমতের ফেরেশতা তোমার ঘরের মধ্যে এসে তোমার তেলাওয়াত শোনা আরম্ভ করে দিয়েছে। আর যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, লাউ কারাতা লা আসবাহাত, তুমি যদি তেলাওয়াতটা কন্টিনিউ রাখতে, তেলাওয়াত যদি করে যেতে, তেলাওয়াত করতে করতে যদি ফজর হয়ে যেত, ফজরের নামাজ আল্লাহ তো এমনিতে মুসল্লিদের জন্য জান্নাতি হাওয়া ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমার প্রাণের উম্মতেরা, মেরাজের এই হাদিয়া নিয়ে তুমি যখন ফজরের নামাজ জামাত সহকারে করো, সারা রাত জেগে থাকার সওয়াব, কিয়ামুল লাইলের সওয়াব আল্লাহ তোমার আমলের মধ্যে দিয়ে দেয়। আর যেই হাওয়া তোমার গায়ের মধ্যে লাগে, এটা দুনিয়ার অন্য কোন হাওয়ার সাথে এটা তুলনা নেই। এটা আল্লাহ জান্নাত থেকে ফজরের নামাজের মুসল্লিদের জন্য ছেড়ে দেয়। আমার নবী বলেন, লাউ কারাতা লা আসবাহাত, তোমার তেলাওয়াত চলতে চলতে যদি ফজর হয়ে যেত, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার ঘর ছেড়ে কোথাও যেত না। ফজরের নামাজের মুসল্লি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান্দার চোখে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেত। আর বলবেন না সুবহানাল্লাহ। আমরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? তারা চাই, হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো যেন বলেন আমি। এখানে আমার নবী বলেন, ঘরকে তোমরা কবরস্থান বানিও না। আমার হুজুর আছেন, আমি হুজুরকে পাশে রেখে হুজুরের দয়া এবং আমার ফয়জ বরকত নিয়ে আপনাদের খেদমত এটা বলতে চাই যে আপনি যত বেশি আল্লাহর কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করবেন তত নিয়ামত পাবেন। এই কারণে নবী বলেন, নফল নামাজ কিছু আমরা মসজিদে করে, বাকি নামাজ যেন আমরা ঘরের মধ্যে করি। কথা বলেন ঠিক কিনা? তো তাহাজ্জুদের নামাজ এই কারণে নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, কখনো হাতিমে কাবায়, কখনো আল্লাহর হাবিব নিজের ঘরের মধ্যে পড়তেন। যে কারণে আমরা সূরা দুহার তাফসীরের মধ্যে দেখি যে আবু জেহেলের স্ত্রীরা
যখন আমার নবী 2 দিন অথবা 3 দিন প্রকাশ্যে নামাজটা তারা দৃশ্যমান অবস্থায় দেখেন না আমার নবী, তখন বলে নিশ্চয় প্রতিদিন নবীর দরবারে জিবরাইল আমিন আসে। তারা দেখে যে একটা আনকমন একজন মানুষের আগমন হয়, আল্লাহ নবীর কাছে কোরআন তেলাওয়াত নিয়ে আসে, উনি তেলাওয়াত করেন। বলে যে আমরা 2 দিন 3 দিন দেখছি না। এটা রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ নবীর অসুস্থতা জনিত অন্য কোনো কারণে দৃশ্যমান ভাবে সামনে সবাই দেখে মতো করে ওইভাবে তেলাওয়াত করেন নাই ঘরে। তখন ওই মহিলারা বলে যে ওই যে শয়তানটা নবীর কাছে আসতো সেটা নবীকে ত্যাগ করেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাদের জবাবে বলেছেন ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দোহার কসমকে বলেছেন যে আমি আল্লাহ আমার নবীকে পরিত্যাগ করি নাই, বরং তোমরা যেটা বলছো সেটা মিথ্যা। আমি আমার নবীর সাথে আছি, আমার নবীর সাথে আমি বিরুদ্ধ হই নাই, অসন্তুষ্ট হই নাই, বরং আমার নবীর সাথে আমার রহমতের ধারা জারি আছে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। ওই আয়াতে বলতে বলতে আল্লাহ শুধু বলেছে মাওলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিরই সন্তুষ্ট করেই ছাড়বো, আপনি অসন্তুষ্ট হয়ে থাকতে পারবেন না। তাহলে আপনাদের যদি কষ্ট না হয় এখানে একটা নকতা আমি আপনাদেরকে একটু অ্যাড করি, যেহেতু আমার ভাইয়েরা মেরাজের বিষয় দিয়েছেন। নবী বলেন 3টা নিয়ামতের মধ্যে একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া, যা কাফের করে আমাদের জন্য 5 ওয়াক্ত দেওয়া হলো। আর একটা স্পেশালি সূরা বাকারা। আমার নবী বলেন আল্লাহর কোরআনের সমস্ত জায়গাগুলো আমি জমিনে পেয়েছি। আমি নবী মক্কায় থাকলে মক্কায়, আমি মদিনায় থাকলে মদিনায়। দেখেন তাওরাত যেখানে মুসা আলাইহিস সালাম সেখানে, জবুর যেখানে ইদ্রিস আলাইহিস সালাম সেখানে, ইনজিল যেখানে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সেখানে। অর্থাৎ যেখানে তাওরাত নাযিল হয় সেখানে মুসা ছুটে যায়, যেখানে জবুর নাযিল হয় সেখানে দাউদ আলাইহিস সালাম ছুটে যায়, যেখানে ইনজিল নাযিল হয় সেখানে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম নেওয়ার জন্য নবীরা ওই জায়গায় ছুটে গিয়েছেন। আর আমার আল্লাহ বলেন যে আমার নবী কোরআনের কাছে যাবে না, ও জিবরাইল আমার নবী যেখানে তুমি কোরআন নিয়ে যাবে সেখানে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। আমার নবী যখন মক্কায়, নবী দরবারে মক্কায়, আর নবী যখন মদিনায় মুনাফারায়, জিবরাইল আমিন তখন মদিনা শরীফে গিয়ে সূরার নাম হয়েছে মাদানী সূরা। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কিন্তু আমার নবী বলেন স্পেশালি কিছু আয়াত সূরা বাকারার এই আয়াতগুলো আমি মেরাজের রাতে আমার আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবং আরেকটা হচ্ছে আমি শাফাআতের উজমার মালিক। জমিনে কি বলছেন নবী? বলে যে আতানি রব্বি ফাখাইরানি ইনদা রব্বি হাইয়াতুল বিসফা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা সাফা। ইয়া আল্লাহ নবীর দরবারে একজন আগন্তুক এসে আল্লাহর হাবিবকে বলছেন আইদার আপনি অর্ধেক মানুষকে জান্নাতি বানাতে পারেন, নাইদার আপনি জানারের শাফাতের অধিকার নিতে পারেন, কোনটা নেবেন? আমার নবী বলেন এই 2টা অপশন থেকে, 2টা ইখতিয়ার থেকে, 2টা অধিকার থেকে ফাআখতারতু শাফাআত, আমি শাফাতের অধিকার নিলাম। ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, কন্ডিশন একটা, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোন শিরিক করা যাবে না, শিরিকি গুনাহ ছাড়া। লা শরীকা ইল্লাল্লাহ, লা মাহবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কনসেপ্ট নিয়ে তুমি আদম সফিউল্লাহর উম্মত হও, তুমি নূহ নবীর উম্মত হও, তুমি মুসা কলিমুল্লাহর উম্মত হও, তুমি ঈসা রুহুল্লাহর উম্মত হও, যেই নবীর উম্মত হও না কেন, তুমি যদি কবরে যাও ইমানের দৌলত নিয়ে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবে, আমি নবী শুধু আমার উম্মত কেনা, ইন জেনারেল সমস্ত নবীর উম্মতদেরকে আমি শাফাআত দিয়ে জান্নাতে পৌঁছে দেব। আর বলবেন না সুবহানাল্লাহ। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মেরাজুন নবী জিন্দাবাদ। আজ ले उनकी पना, आज मदद मांगू से, आज ले उनकी पना, आज मदद मांगू से, फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलतिया। दिल है वो दिल जो तेरे याद से मोर रहा, सर है वो सर जो तेरे
कदमों पे तो बाद गया सलातुनिया। तो আল্লাহ হাবিব 50 ওয়াক্ত নামাজের হাদিয়ে পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ওখান থেকে রিডিউস হলো কিভাবে? তিনি যখন আসছেন প্রথমে যাওয়ার সময় ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সাথে দেখা, ফালাম্মা জাওয়াজতু বাকা, তিনি যখন 500 অতিক্রম করছেন, তিনি ক্রমণ করছেন। কিলা লাহু, তাকে জিজ্ঞেস করা হলো, মা ইয়াবকিকা, তুমি কান্না করছো কেন? তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার পরে এমন ইমামুল আম্বিয়া নবী কাল্লা আছে, মেরাজের দুলা বানাচ্ছেন, যার উম্মতরা আমি নবীর উম্মতের চেয়ে অনেক অনেক বেশি, আকসার মাইয়াদখুলু ফামিন উম্মতি, তারা অধিক হারে জান্নাতি হয়ে যাবে। যে সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ফিরে আসছেন, সেখানে মুসা নবী বলে, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কঠিন হবে, ফসলহুত তাকরিব ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে যান, কিছু কাজের করে কমিয়ে আনেন। আমার নবী গেলেন, 5 ওয়াক্ত কমালেন, 10 ওয়াক্ত 15 ওয়াক্ত ধরে কমাচ্ছেন, যতবারই আসে বলে আপনি আরেকবার যান, আবার কিছু কমান। ফাইনালি 5 ওয়াক্তের পরেও বলে এগুলো কঠিন হবে, আপনি আরেকটা আল্লাহর কাছে যান। আমার নবী বলেন আমি আর যাবো না, আমি আল্লাহর উপর স্যাটিসফাইড, সন্তুষ্ট, এই 5 ওয়াক্ত নিয়েই চলে যাচ্ছি। তখন আল্লাহ বলেন ফাআযাইতু ফরিজাতি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন স্যাটিসফ্যাকশন ঘোষণা করেছেন, আমি ফাইনালি 5 ওয়াক্ত নামাজকে ফরজ হিসেবে সেট করে দিলাম। এবং আপনি নবীর মেরাজের সদকায় ওয়াখাফাতু ইবাদি, আমার বান্দা যেন আরামে আয়েশে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ দয়া করে অবশ্যই আমার বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ সহজ করে দিলাম। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়তে ভালো লাগে কি লাগে না? কাজের লাগে? একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমি। নামাজে যদি হার্ট কনসেন্ট্রেশন না আসে, মনোসংযোগ না আসে, আপনি এমনিতেই পড়ছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তো আমরা পড়ছি, কথা বলেন ঠিক কিনা? স্পেশালি আপনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা যখন পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আমল করতে করতে আপনি যখন যাই নামাজটা বিছিয়ে নামাজ শুরু করার আগে এটা মাইন্ড সেট করে যখন পড়বেন, আপনার মনোসংযোগটা এদিকে থাকবে। আর আপনি যদি 1 বিন্দু পরিমাণ চাকরি ব্যবসা বাণিজ্যের দিকে আপনার খেয়াল যায়ও, আমার নবী বলেন আল্লাহ ডেকে ডেকে যাই নামাজে বলবে, আকবির ইয়া ইবনে আদম, ও আদম সন্তান তুমি আমার দিকে আসো, আমি তোমার যাই নামাজে আছি, আমি 70,000 নূরের পর্দা ভেদ করে তোমার মুসল্লায় চলে এসেছি, অতএব তুমি আমার দিকে ফিরো। আকবির ইয়া ইবনে আদম আনা খায়রুম মিম্মান তালতাফাতা ইলাই, তুমি যেদিকেই মুখ ফিরো না কেন, তোমার ওই ঐশ্বর্যের ভান্ডার, তোমার সর্বমুখাপেক্ষিতার মধ্যে আমি মহান দাতা দয়ালু তোমার সাথে আছি। আমরা আল্লাহর সাথে থাকতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তারা যারা বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে মহব্বত করে বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে ভালোবাসেন আমাদেরকে, তাই আমাদেরকে আল্লাহ ইসলামের এই আলো দান করেছেন। আল্লাহ বলেন বান্দারে আমার, তোমার কাজ আমাকে ভালোবাসা, আমার কাজ তোমাকে ভালোবাসা। এই ভালোবাসার লেনা দেনার মাঝখানে যিনি এই সেতুটা কায়েম করে দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? আমার নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। আল্লাহ তোমাকে ভালোবাসা রিজিক দাও, যোগ্যতা দাও, তৌফিক দাও। তোমাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসার সেই যোগ্যতা দাও। ওয়াল আমালুল্লাযী ইয়াবলুগুনি হুব্বাকা, এমন আমল বাতলিয়ে দাও যে আমলের বিনিময়ে তোমার কুরবত, নৈকট্য, সৌহার্দ্য, দিদারের মেরাজ পাওয়া যায়। আমরা আল্লাহর সাথে দিদারের মেরাজ পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রতিটি নামাজকে মেরাজ বানিয়ে দিন। আমার নবী বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর বান্দা কেবল নামাজও দাঁড়ায় না, বরং আল্লাহর সাথে একাকার হয়ে যায়। নামাজে আমার নবী বলেন তুমি নামাজ নিয়ে টেনশন করো না, নামাজের জন্য যে উযু আছে, উযুর মধ্যে আল্লাহ নামাজের সওয়াব তোমাকে দান করেছেন। মাসিউ আকদাম ইলাল মসজিদ, তুমি যখন কদমটা একটা একটা নামাজ মসজিদের দিকে এগিয়ে দিচ্ছ, লা ইয়াদাউ কদামান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা খাফাল্লাহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানা, তোমার এমন করে কদম উপরে ওঠে না, এমন করে কদম নিচে নামে না, যে কদমের উঠে নামায় আল্লাহ একটা গুনাহ মাফ করে, একটা সওয়াব দেয় না। এবং মানুষ যখন মসজিদের মধ্যে পা রাখে, নবী বলেন সে তো জান্নাতের বাগানে ঢুকে গেল। যখন বলল আল্লাহু আকবার, আমার নবী বলেন খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু
তকবীরে তাহরিমা এইভাবে কানের লতি পর্যন্ত তুলে নাভির নিচ বরাবর আপনি যখন সোজা এভাবে দাঁড়াবেন, হার্ট কনসেন্ট্রেশন আসবে, মনোসংযোগ আসবে, আল্লাহর প্রতি ডিভোশন আসবে, ডেডিকেশন আসবে, আনুগত্য আসবে, আপনার মধ্যে বিনয় ভদ্রতা নামাজের মধ্যে ফুটে উঠবে, মাঝখানে 4টা আঙ্গুল ফাঁক থাকবে। আপনি যখন এখানে এভাবে এই নাভির বরাবর যখন আপনি একটু নিচে যখন হাতটা বাঁধবেন, তখন এই নামাজটা মেরাজ হবে। আমার নবী বলেন এইভাবে যখন আপনি নামাজ পড়বেন, দাঁড়ানোর সাথে সাথে তকবীরে তাহরিমার সাথে সাথে আপনি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম হয়ে গেলেন। আপনি সালাম বললেন, সালাম আলাইকি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কথা বলেন ঠিক কিনা? এখানে তাহমিদ আছে, তাকবীর আছে, তাকদীস আছে, তাহলিল আছে। একটা শব্দ যদি আল্লাহর দরবারে কবুল হয়, এটা আপনার জান্নাতের টিকিট হয়ে গেল। আপনি তাওয়াবুস তাসমিয়ার সাথে সূরা ফাতিহা পাঠ করলেন, নবী বলেন সাথে সাথে 7টা জান্নাতের দরজা খুলে গেল। আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, বেছে বেছে তেলাওয়াত করেন যে আমি মাগরিবে এশার নামাজ ইজাজুল জিলা পড়ব, তাহলে আমার নবী বলেন তোমার অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব তুমি ওই রাতের মধ্যে পেয়ে গেলে। আপনি যখন আল্লাহর তাকাসুর মাইন্ডসেট করে বললেন, তখন আল্লাহ আপনাকে 10,000 কোরআনের আয়াতের সওয়াব দিয়ে দিলেন। আপনি যখন সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়লেন, তাহলে কবরে যাওয়ার আগে কবরের সামনে আপনি দুনিয়ায় নিয়ে গেলেন আমার নবীর উসিলায়। আমার নবী বলেন মুহাম্মদ তুমি যখন সূরাতুল মুলক পড়ে যাবে, কবরের মধ্যে তোমাকে আযাব তাজ করতে পারবে না, ওই সূরাতুল মুলক তোমাকে পাহারা দিয়ে পার্টিশন তৈরি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান তারা সূরা ইয়াসিন একটা গাওয়া ঝিরিনা, কেউ যদি রাতের অন্ধকারে সূরা ইয়াসিন নামাজে অথবা নামাজের বাইরে তাহাজ্জুদের সময় তেলাওয়াত করে, তাহলে তাকে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো আল্লাহ মাসুম বানিয়ে দেয়। আপনি 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়েন, আমার নবী বলেন সাথে সাথে খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। মুআবিয়া মুযারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন ওফাত হলো, আমার নবী তবুকে তিনি মারা গেলেন মদিনায়, আর আমার আল্লাহ নবীর জন্য ওই তবুকের লাশ, তবুকের দেহ আমার নবীর জন্য মদিনায় মুনাওয়ারায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণের সাহাবী ইন্না মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুযানি, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা বিল মদিনা, তিনি মদিনায় মারা গেছেন। তাহলে আপনি যদি জানাজা করতে চান, জমিনটাকে সংকোচন করে আপনার জন্য লাশটা নিয়ে আসতে হবে। আমি কি জমিনটাকে ভাবে গোটে সংকোচন করে আপনার কদমে হাত্তা তুসাল্লি আলাইহি আপনি যেন নামাজে জানাজা করতে পারেন, আমি কি তার লাশ নিয়ে আসবো? আমার নবী বলেন কালা নাম, হ্যাঁ। আমার নবীর জন্য জমিনের কোনো দূরত্ব নাই, আসমানের কোনো দূরত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? একটা গ্ল্যান্স, 1 সেকেন্ডে, 1 নজরে নবী যখন চায়, তখন আমার নবীর জন্য সমস্ত দূরত্ব গুছে যায়। এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। নবীর শান ও আজমত বর্ণনা করার জন্য আলাদা কোনো বিষয় লাগে না, আলাদা কোনো সাবজেক্ট লাগে না, আলাদা কোনো সেমিনার, সিম্পোজিয়াম, কোরআনের আয়াত লাগে না, হাদিসের বক্তা লাগে না। আল্লাহ কোরআনের সূরা ফাতিহার প্রথম শব্দ থেকে শুরু করে আলিফ লাম মিম দিয়ে শুরু করেন সূরা নাসের শেষ শব্দ পর্যন্ত আপনি যদি ব্যাখ্যা করেন, তাহলে আমার নবীর শান ও আজমত। কথা বলেন ঠিক কিনা? আর সমস্ত হাদিসের উপরে ভান্ডার, এগুলো আমার নবীর সাথে কথা বলা, হায়াতুল নবীর সাথে কথা বলা, এবং প্রতিটি হাদিসের মুক্তা হচ্ছে আমার নবীর শান ও আজমত। কথা বলেন ঠিক কিনা? এই কারণে দেখেন, আমি নবীর শান বলার জন্য এটা বলি নাই, এটা বলছি একটা ঘটনা সূরা ইখলাসের নিয়ামত বলার জন্য। তাহলে সেখানেও আল্লাহ আমার নবীর শানটাকে কিভাবে সেট করে দিয়েছেন। যেভাবে গাড়ি সুরে যাওয়ার সময় যারা কাফের মুশরিকরা নবীর পিছনে যাচ্ছে, শুধু জমিনকে হুকুম করেছে, সাথে সাথে জমিন তাদেরকে ওখানে গ্রাস করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা যখন ক্ষমা চেয়েছে, এখানে হুজুর আছে, আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে একটু ছাড়ার ব্যবস্থা করেন, জমিনকে হুকুম দেন। আপনি যেদিকে যাচ্ছেন আমরা সেটা কাউকে বলবো না। সাথে সাথে সরাকার ওই আবেদন কবুল করে জমিনকে হুকুম দিয়েছেন, সাথে সাথে তাকে ওখান থেকে ছেড়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ নবী যেদিকে যান সেদিকে আল্লাহ রহমতের দরিয়া ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে চান্দার চোখে দেখে দেখে আমার নবীকে, হায়াতুল নবীকে রিয়াজুদের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে যিনি দুনিয়া আখিরাতের আলমের ভান্ডার নিয়েছেন, আল্লাহ তাহমাত রাজা ফাজিল নবী আলাইহির রহমা, তিনি বলেন আমি দুনিয়ার এলম, দুনিয়ার প্রতিষ্ঠান থেকে নিয়েছি গৌসবাগের মতো, আর আমি ফেরাসতের জ্ঞান, অন্তর্দৃষ্টির জ্ঞান, কষ্টের জ্ঞান আমার নবীর ফলবের থেকে আমি পেয়েছি। সুবহানাল্লাহ। উনকি মেহকে মে দিল কে গোছে কিয়া দিয়ে
जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं सलतनिया। जब आ गई है जो से रहमत प्याले की आंखें जलते बुझा दिए हैं रोते हंसा दिए हैं उनकी नेकी दिल के गोछे किला दिए हैं सलातुनिया। मेरे करीमों से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्रे बहा दिए हैं उनकी महके ने दिल के गोछे किला दिए हैं सलतनिया। জিবরাইল আমিন ফাদারাবা জানাহি আলাল আরদ তিনি জমিনের মধ্যে তার ডানাটা স্পর্শ করলেন সাথে সাথে মুআবিয়া রানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক আমার নবীর কদমে শরীফ আইনের মধ্যে এসে গেল। নবী নামাজে জানাজা আদায় করলেন সালাম ফিরানোর পরে পেছনে তাকালেন ওয়াহালফাহু সাফার মিনাল মালাইকা নবী দেখলেন দুইটা আল্লাহ রহমতের ফেরেশতাদের কাতার দাঁড়িয়ে ফিকুল্লি সাফিন সাবুন আলফা মালাকিন প্রতিটি কাতারের মধ্যে ৭০,০০০ করে নুরানি ফেরেশতা ১,৪০,০০০ নবীর পেছনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সালাম কালাম বিনিময় করে তাদেরকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে জিবরাইল আমিনকে ডাকলেন বললেন ও জিবরাইল বিমা আদরাকা হাযা আমার এই সাহাবী কি আমল করেছে কিসের বিনিময়ে এত বড় মর্যাদা লাভ করলো। আমি নবী তার জানাজার ইমাম ১,৪০,০০০ নুরানি ফেরেশতা তার পিছনে দাঁড়িয়ে কেন এই মর্তবা। আমার নবীর সামনে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতকে আল্লাহর কোরআনের তাৎপর্য আল্লাহর কোরআনের ফজিলত শিক্ষা দিয়েছেন আলাদা আলাদা করে এক একটা আয়াত এক একটা সূরার বর্ণনা দিয়েছেন। আপনার এই সাহাবী সূরা ফাতিহাকে সূরা ইখলাসকে মহব্বত করেছে বিহি কুল হুয়াল্লাহু আহাদ এখানে হুজুর আছেন এখানে হাদিসের আয়াতের মধ্যে ইখলাস নাই শব্দ আছে কুল হুয়াল্লাহু আহাদ বলে বিহি কুল হুয়াল্লাহু আহাদ। ইনি বেশি বেশি করে কুল হুয়াল্লাহ শরীফকে মহব্বত করতেন শুধু মহব্বত গ্রহণ করে রেখে দেয় নাই ইয়াহা তিনি তাকরাত হোক তিনি বেশি বেশি করে তেলাওয়াত করতেন ইয়াহা জাহিয়ান ওয়া জাহিবান যাওয়ার পথে আসার পথে কাহিদান ওয়া কাইমান বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় আও আলা কুল্লি হাল অথবা যে কোনো সময়ে বেশি বেশি করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করতেন। এটার বিনিময়ে রব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে নবী বলেন উম্মত তুমি মাইন্ড সেট আপ করে এই ফজিলত নিয়ে কোনটা মাগরিবে কোনটা এশায় কোনটা তাহাজ্জুদে কোনটা ফজরে কোনটা মাগরিবে তুমি যখন তেলাওয়াত করবে সেখানে তো আরো ভান্ডার তোমার জন্য রয়েছে। এগুলো ছাড়াও আল্লাহর কোরআনে যে কোনো আয়াত দিয়ে সূরা দিয়ে তুমি তেলাওয়াত করে রুকুর মধ্যে গেলে রুকু থেকে পিঠটা যখন সোজা করলে তাইয়ুমাতের মধ্যে ইমাম সাহেব বললেন সামি আল্লাহু লিমান হামিদা আর তুমি বললে রব্বানা লাকাল হামদ। ও তুমি জানো না আমি মেরাজ থেকে তোমার জন্য কি এনেছি। তুমি যখন রব্বানা লাকাল হামদ বলো সাথে সাথে ৩০ জন আল্লাহর ফেরেশতা দপ্তর নিয়ে প্রতিযোগিতা করে কার আগে কে তোমার সওয়াবটা লিখছে। বলবেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার নবী নামাজের ইমামতি করছেন নবী দেখলেন যে সাহাবারা কাতারগুলো বাঁকা হয়ে দাঁড়িয়েছে তখন আল্লাহর নবী তাদেরকে ইশারা করে বলেছেন যে তোমরা সবগুলো সোজা করো। কথা বলেন ঠিক কিনা। আবার হাদিসে কি আছে ইন্নী লা আরা মিন খালফি মা আরা মিন বাইনি ইয়াদাইয়া ও আমার প্রাণের সাহাবারা তোমরা যে কাতার বাঁকা হয়ে দাঁড়িয়েছো আমি তো পেছনে ফিরে দেখি নাই আমি ক্যাবলামুখী হয়ে তোমরাও ক্যাবলামুখী হয়ে আমি ক্যাবলামুখী হয়ে সামনে যেমন দেখি
আমি পিছনেও দেখি আমার আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে। আর বলবেন না সুবহানাল্লাহ। এখানে ওলামায়ে কেরাম আছেন, খোদার কসম করে আপনাদের খেদমতে বিনয়ের সাথে কথাগুলো বলতে চাই। এগুলো সহিহ সিত্তার হাদিস। নবী বলেন, কোন সাহাবী দেখা গেল যে টুকটুক করে মুরগির বাচ্চার মতো রুকু সিজদা করছে। আমার নবী বলেন, এইভাবে করবা না। আতিম্মু রুকুআকুম ওয়া সুজুদাকুম আহসিন সালাতাকা, তোমার নামাজটাকে তুমি সুন্দরভাবে সাজাও, কারণ আমি মেরাজ থেকে এটা তো আল্লাহর সাথে দিদার নিয়ে এসেছি। বলবেন না সুবহানাল্লাহ। তো নবী বলেন, তুমি নামাজটা সুন্দর করে পড়ো, কারণ তুমি মনে করো না যে আমি সামনের দিকে দাঁড়িয়ে আছি, আমি তোমাকে পেছন থেকে দেখতে পাচ্ছি। বলবেন না সুবহানাল্লাহ। এখানে দেখেন নবীর সাহাবারা নামাজ পড়ছেন আমার নবীর পিছনে। আল্লাহ নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, একজন সাহাবী বললেন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা। উনি শব্দ কিছু বাড়িয়ে পড়লেন। নামাজ শেষ হলো, নবী সালাম ফিরিয়ে বললেন, তোমাদের মানির মুতাকাল্লিম কে কথা বলেছে, একটু দাঁড়াও। তখন আল্লাহ নবী সাহাবী বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আমার নবী বলেন, তুমিও কিবলামুখী মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। আমিও বলেছি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। তুমিও ইলা জিহাতিল কাবা, আমিও ইলা জিহাতিল কাবা। তোমার চেহারাও কিবলার দিকে, আমার চেহারাও কিবলার দিকে। চক্ষুটা নিচে হলো, আমাদের মনটা কোন দিকে? একটু জোরে বলবেন না। আমরা কি পশ্চিম দিকে নামাজ পড়ি নাকি কিবলার দিকে নামাজ পড়ি? আমরা কিবলার দিকে নামাজ পড়ি। তো নবী বলেন, এখানে শব্দগত পার্থক্য কি? আমি বলেছি আনা ইমামুল লিমান হাজার আমাই আফজল, আর তোমরা বলেছো তাদের যে বিহাজুল ইমাম। শব্দগত পার্থক্য এখানে এটুকুই, তাই তো? বাকি সব ঠিক আছে। তা আমার নবী বলেন, তোমরা নামাজের সারাউন্ডিংসটা দেখতে পাচ্ছ, আর আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি জান্নাতের দরজা দেখতেছি। আমি ওখানে দেখতেছি 30 জন সাহাবী একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা চলতেছে। তোমার রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা, এটা সব লিখার জন্য কে কার আগে লিখবে, এটা প্রতিযোগিতা চলতেছে। সুবহানাল্লাহ। নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আরো দূরে, আরো গলা ফাটিয়ে, আরো মহব্বতের সাথে। আমার নবী বলেন, উম্মত, তোমার কিসের জান্নাত আর জাহান্নামের ভয়? তুমি নামাজটাকে নট অনলি ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস এভাবে নিও না, বরং তুমি আমার আল্লাহর সাথে দিদার আর মেরাজের জন্য নেবে। তাহলে আমি নবী তোমাকে নামাজের মধ্যে এমন নিয়ামত দিচ্ছি, তুমি সুবহানা রাব্বিয়াল আযীম বলছো, ওয়া ইন কানা ফি জাবাদিল বাহার, তোমার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয়, আল্লাহ চাইলে একটা সুবহানা রাব্বিয়াল আযীম দিয়ে এটা পার করিয়ে দিতে পারে। আমার নবী বলেন, শুধু তাই না, আল্লাহর বান্দা যখন সিজদা কপালে লাগায়, সাথে সাথে মাটিতে জায়নামাজে যখন স্পর্শ করে, ইন্নাল্লাহা হারামা আলান নার আন তাকুলা তারা সুজুদ, সিজদার জায়গায় শুধু কপাল না, সিজদার জায়গায় হাতের তালু, সিজদার জায়গায় হাঁটুনি, এবং আমাদের পায়ের আঙ্গুলগুলো যখন এইভাবে থাকে, আমার নবী বলেন পুরো জায়গাটা হচ্ছে সিজদার জায়গা। আল্লাহর কোন বান্দা সিজদার মধ্যে যখন যায়, তার দেহের এই জায়গাগুলো আল্লাহ জাহান্নামকে ডেকে ডেকে বলে, আমার নবীকে আমি মেরাজের হাদিয়ার নামাজ দিয়েছি, আমার বান্দা যখন এই নামাজের সিজদা দিল, তুমি জাহান্নামের জন্য আমার বান্দার এই জায়গাগুলো হারাম করে দিলাম। আর বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু তাই নয়, আসাজিদ ইয়াসজুদু ফি কদামাই রহমান, আল্লাহর সাথে কুদরতের নৈকট্য সৌভাগ্য দেখানোর জন্য আল্লাহর কোন আকৃতি নাই, কিন্তু নবী এটা অধিকতর নিকটবর্তী, অধিকতর নৈকট্য বোঝাবার জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহর বান্দারা সিজদার কপালটা মাটিতে লাগায় না, এটা তো আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যায়। আর বললেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কুদরতের কদমে সিজদা দিতে চাই কি চাই না? তারা চাই, হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। বড় জোরে বলেন আমিন। আমার নবী বলেন, তুমি নামাজ পড়ছো, বাইরে স্টাইল প্রতিহান্দাহুল্লাহ ওয়া কুশিফাল্লাহুল হুজুর বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, আল্লাহ সমস্ত দূরত্ব, জল, স্থল, অন্তরিক্ষের ব্যবধান তুলে দিচ্ছে, 70,000 নূরের পর্দা তুলে দিচ্ছে, মাঝখানে কোনো ব্যবধান নাই। আল্লাহ তুমি একাকার হয়ে গেলে, তুমি বলো আল্লাহ আমি চাই, আর আমার আল্লাহ বলে বান্দা তুমি কি চাও, আমাকে বলো, আমি তোমার চাই নামাজে আছি। কথা বলেন ঠিক কিনা? তো সেই নিয়ামত আমার নবী এই নামাজের মধ্যে এই মেরাজ আমাদের জন্য এনেছেন। তাহলে আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমরা চাই আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহ প্রেমিক হয়ে যখন নামাজ পড়বেন, আপনার প্রতিটি রুকু সিজদা হয়ে যাবে আল্লাহর সাথে দিদার আর মেরাজ। তখনই আল্লাহ কোরআনের আয়াতের সার্থকতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি তখন কষ্ট করতে পারবেন না, এই ব্যক্তি মদের আড্ডায় যায়, জুয়ার আড্ডায় যায়, আবার নামাজও পড়ে, এই ব্যক্তি সুদ ঘুষ ঘুটেতির মধ্যে থাকে,
আবার নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ তাকে পবিত্র করলো কি করে? নামাজ তাকে অস্থিরতা দেখায় করা থেকে রক্ষা করলো কি করে? এই জন্য প্রশ্ন আসতে পারে। ওই প্রশ্নগুলো তখন বুঝে যাবে যখন ওই নামাজের মধ্যে যাওয়ার আগে আপনার অন্তরাত্মাকে তাসকিয়ায়ে নফসের মাধ্যমে, আল্লাহ ওলিদের সোহবতের মাধ্যমে, নেগাহে করণের মাধ্যমে, আল্লাহর মহান আউলিয়া ইকরামের সান্নিধ্যের মাধ্যমে আপনি যখন সবক আদায় করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর ওলিদের মাধ্যমে সালাতুল আওয়াবিন করবেন, জিকির আজকার করবেন, আপনার জবানটা যখন আল্লাহ আল্লাহ জিকিরে শিখতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে যখন শিখতে হবে, আল্লাহর ওলিরা বাইরের চামড়ার চোখ দিয়ে দেখে না, তারা অন্তরের ফেরাসত দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, কথা বলেন ঠিক কিনা? আমি তো সময় পাবো না এগুলো আলাদা করে ব্যাখ্যা করার অবকাশ নেই। তারপর আপনারা এখানে আউলিয়া ইকরামের মেঘাহী করণের মধ্যে আছেন, বিশেষ করে চাঁদগামী হুজুর কেবলা রহমতুল্লাহ এবং বর্তমান হুজুর কেবলা হুজুর মোবারক আপনাদের জন্য একটা বড় ছায়া। আরো যারা বিভিন্ন মাসায়িক তরিকার অধীনে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আমাদেরকে আল্লাহ নবী নামাজ শরীয়ত দিয়েছেন, কিন্তু নামাজ আমি হার্ট কনসেন্ট্রেশনটা, খুশুগুলো কিভাবে আনবো, সেটার জন্য আমার যে জায়গাগুলো দরকার সেটা হচ্ছে সুফিয়ায়ে কেরামের নিয়ামত। সুফিয়ায়ে কেরাম কারা? যারা আমাদেরকে শিক্ষা দেয়, আমার নবীর এই শিক্ষা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি যখন ইবাদত করছেন, নামাজ পড়ছেন, আমার নবী বলেন, আল্লাহর ওলিদের শিক্ষা যে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যদি আল্লাহকে নাও দেখতে পাও, আমার নবী বলেন তুমি এটা জ্ঞান রেখো, এটা খেয়াল রেখো যে আমার মওলা মুনিব তো তোমাকে দেখে আছে। সুবহানাল্লাহ। আউলিয়া ইকরাম এই শিক্ষা যখন আমাদেরকে দেয় তরিকতের মাধ্যমে, সে কারণে এটাকে বলে তাসাউফ। এই তাসাউফের অন্তর্নিহিত দিক কি? যা তাসাউফ ইলমুন তাআরুফু বিহি তাসকিয়াতুন নুফুস, তাহির জাহির ওয়াল বাতিন লিলাইনিল উমুর সাহাদাতিল উবুদিয়া। অনন্ত সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে, সেটার জন্য আপনাকে বাইরে ভিতরে পবিত্র করার নাম হচ্ছে তরিকত, সুফিয়ায়ে কেরাম। এটা যখন আপনার মধ্যে থাকবে, তখন এই নামাজের দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সাথে দিদার আর মেরাজের নামাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মেরাজের মাসে মেরাজের মতো করে নামাজ পড়ার সেই তৌফিক নসিব করুন, যে বলেন আমিন। এটা সরকারে আজমির গরিব নওয়াজের অপাত বার্ষিকীর মাস যেমন পড়ার ঠিক না, তার মূল পূজার মক্তুবাতের সাদাতে আলিয়া যখন দেখবেন, সেখানে দেখবেন তিনি বলছেন ভক্ত মুরিদকে তুমি এমন ভাবে নামাজ পড়বে, নামাজ যেন তোমার জন্য মেরাজে পরিণত হয়। সুবহানাল্লাহ। গৌসে পাক বলেন আমি দুনিয়ার এবং দুনিয়ার প্রতিষ্ঠান থেকে পেয়েছি, আর কুতুবিয়তের মর্যাদা পেয়েছি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে ডেকে ডেকে। সুবহানাল্লাহ। দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিতু সাদামি মাওলাল মাওয়ালি। আসসালামু নূরে চশমে আম্বিয়া, আসসালামু। গরিব নওয়াজ যখন এলেন, যে জায়গার মধ্যে সব রাজা বিরাজরা ফেল মারলেন, সর্বশেষ যখন মোহাম্মদ ঘুরিয়ে ফেল মারলেন তারাইনে, 5 যুদ্ধে বা ব্যাটেল অফ তারাইনটা পাস। আর স্বপ্নের মধ্যে গরিব নওয়াজ বলছেন, যেখানে ফেল মেরেছে ওই জায়গায় যাবে, আমি গরিব নওয়াজের বেলায়েতের পাওয়ার তোমার সাথে থাকবে। তাহলে সামরিক শক্তি যেখানে ফেল, বেলায়েতের পাওয়ার সেখানে যুক্ত করে দিল। আজকে পৃথিবী বলছে ইউ আর দ্য ফার্স্ট টু ক্যারি দ্য ব্যানার অফ ইসলাম ইন্টু দ্য হার্ট অফ ইন্ডিয়া। হয় আপনি লক্ষণাবতী, গোল, মহেন্দ্র, বরেন্দ্র, রাগ, রংপুর, বাঘা, আমাদের এই চট্টগ্রাম, একেবারে বার্মা পর্যন্ত, সাউথ ইস্ট এশিয়া, এই জায়গাগুলোর মধ্যে যতগুলো মেডিয়েভেল এইজে আপনি খানকা দেখবেন, এগুলো মানবতার প্রাণ কেন্দ্র, এইগুলো সুফিয়ায়ে কেরামের প্রাণ কেন্দ্র। তারা একদিকে ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, আবার কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এটার দিকে তাকাই নাই, মানবতার খেদমত করেছেন। একটা বৃক্ষ তরলতার নিরাপত্তা তারা দিয়েছেন, এবং এগুলো দেখে দেখে ইমপ্রেসড হয়েছে মানুষ। হিন্দু থেকে, বৌদ্ধ থেকে মানুষ মুসলমান হয়েছে, খ্রিস্টান থেকে। কথা বলেন ঠিক আছে কিনা? which attracted to many Hindus to Islam, many Buddhists to Islam, many Christian to Islam. Why? তাদের পেছনে কি ছিল? একদিকে তারা নামাজ পড়ছে, আবার দেখে তাদের বকরিগুলো চড়াচ্ছে কতগুলো নেকড়ে বাঘ। তারা চিন্তা করে হাউ আন্ডার সবজি ওয়ান্ডার, যে নেকড়ে বাঘ মানুষের রক্ত চিবিয়ে খায়, এরকম বকরি বাচ্চাগুলোকে গিলে ফেলে সেই জায়গায় এগুলোকে পাহারা দিচ্ছে। তখন আল্লাহর ওলিরা বলে যে দেখো, এখানে অবাক হওয়ার মতো কিছু নাই, আমি আছি নামাজে আল্লাহর মেরাজ আর দিদারে, আর আমার ওই বকরির পালকে চড়াবার জন্য আল্লাহ নেকড়ে বাঘকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী ইবাদত করছেন, তার বকরিগুলো চড়াচ্ছে কতগুলো নেকড়ে বাঘ। তো ফারুক আজম যখন আমার নবীর জুব্বা মোবারক দিতে গেলেন হাদিয়া,
বলে যে ও ফয়সল করে তুমি খাও না, অনাহার করো না, রাত্রে বাদত দিনে বাদত, ঘটনা কি? বলে আমার খাওয়া নেওয়া রসনা বিলাস যা আমাকে আমার আল্লাহর কাছ থেকে এক সেকেন্ডের জন্য দূরে রাখে, আমি সেটা দুঃখের করি না। তোমাকে আমার নবী ফেরাসত দিয়েছেন, তুমি সেই ফেরাসত দিয়ে আমার জায়নামাজের দিকে তাকাও, দেখবে আল্লাহ সত্য সর্বধনবান দ্বারা আমার জায়নামাজের নিচে বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব রাত অনেক গভীর হচ্ছে, আমি নিজে আপনাদেরকে অনেকাংশে দেখতে পাচ্ছি না। এই কুয়াশাচ্ছন্ন রাতে আপনাদের ইখলাস মহব্বত আল্লাহ কবুল করুন, প্রত্যেকে জোরে বলেন আমিন। আমি আসলে যখন শুরু করছিলাম তখন ভাবছি হয়তো হুজুরের সোহবতের কারণে নেগাহে করাম পাওয়ার জন্য আপনারা মাহফিলের মধ্যে আদবের জন্য বসে আছেন। আমি ভাবছিলাম যে আমার কথাগুলো আপনাদের হৃদয় হয়তো ছুঁয়ে যাবে না এই গভীর রাতে। তারপর আমি আজকে আপনাদের যে ক্লাস দেখলাম, আমার নবীর মেরাজুল নবীর সত্য, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হোক, প্রত্যেকে বলেন আমিন। আল্লাহর কোরআনের হক আদায় করার মতো কোন যোগ্যতা আমাদের মধ্যে নেই। এমন নিয়ামতের ভান্ডার আমার আল্লাহ আমাদেরকে এই কোরআনুল কারীম দান করেছেন। এটা তেলাওয়াতের মধ্যে মজা, এটা আবার আমলের মধ্যে এর চেয়ে আরো বেশি মজা। কথা বলেন ঠিক কিনা? আবার সেই কোরআন তেলাওয়াত করে আপনি যখন কবরের মধ্যে যাবেন, তখন দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও আমার নবী বলেন ওই কোরআন কবরের মধ্যে বন্ধু হয়ে আমাদের সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সবাই নবী বলেন কাজুরি সাহেব একটা উস্কো কুস্কো ড্রেস পরা জিন্দা সিংহ মানুষের মতো করে কবরের মধ্যে কোরআন যাবে, গিয়ে বলবে হাল তারিকুনি, তুমি কি আমাকে চিনতে পাও? আমি হাফেজে কোরআন আলেমে দ্বীন বলবে না রিবুক, আমি তোমাকে চিনি না। কোরআন তৃতীয়বার বলবে তুমি দেখো না সাহেবুকাল কোরআন, আমি তোমার বন্ধু কোরআন, যা তোমার তেলাওয়াতে, যা তোমার আমলের মধ্যে আমি কোরআন, তোমার এক্সারসাইজের প্র্যাকটিসের মধ্যে ছিলাম, সবাই ছেড়ে চলে গেলেও আমি কোরআন বন্ধু হিসেবে তোমার কবরের মধ্যে চলে এসেছি। আমরা কোরআনকে বন্ধু হিসেবে কবরে পেতে চাই কি চাই না? তাহলে কোরআন যদি আমাদের জন্য বন্ধু হয়, যেই নবীর জবানে, যেই নবীর সিনায়ে পাকে এই কোরআন হলো, সেই সাহেব কোরআনকে কি আমরা পেতে চাই না? কথা বলেন ঠিক কিনা? আমি সুফিয়াই কেরামের কথা বললাম, আমল আখলাকের কথা বললাম, এগুলো দিয়ে আমরা যখন দুরস্ত হব, হালাল খেয়ে আমরা যখন আমাদের দেহটাকে গঠন করব, তখন এই হালাল দেহের মধ্যে যে রুটা আছে, এই রুটা যখন বের হয়ে যাবে, তখন আমাদেরকে বলে দেখ। কথা বলেন ঠিক কিনা? এই মৃতদেহটা আমাদের রুটা বের হওয়ার আগে শুধু মালাকিল মওত আমাদের কাছে আসবে তা না, আমার নবী বলেন আল মাইয়াতু তাহজুরুল মালাইকা, এক জাত নূরানী ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমাদের মৃত্যুর বিছানায় আসবে। এসে আমাদেরকে, যদি আপনি হালাল রুজি খান, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত, অন্যায় অসত্য কল্যাণ মানবতা মুক্ত, আপনি শকরের মাধ্যমে, সবরের মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে, সততার মাধ্যমে, ন্যায়নিষ্ঠার মাধ্যমে, অঙ্গীকার রক্ষার মধ্য দিয়ে, ওয়াদা রক্ষার মধ্য দিয়ে আপনি যখন এই নিয়ামতের ভান্ডারগুলো অর্জন করবেন, তখন আপনি এগুলো নিয়ে যখন মৃত্যুর বিছানায় যাবেন, তখন ওই রহমতের ফেরেশতা বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি, ও পবিত্র আত্মা, পবিত্র রূহ, তুমি বের হয়ে আসো। কানাত ফি জাসাদিক তাইয়্যিব, যে পবিত্র দেহের মধ্যে আছো ওই জায়গা থেকে বেরিয়ে আসো। ওয়াবশরি বিরহিনা ওয়া রাইহানিন, আল্লাহ তোমার জন্য যে নাজনে আমার সাজিয়ে রেখেছেন অবারিত জান্নাতের ঝর্ণা দ্বারা, সেদিকে আমরা তোমাকে আহ্বান জানাচ্ছি। ওয়া রাব্বু গায়রা গাদাবান, যে আল্লাহ তোমাকে আযাব দেবে না, গজব দেবে না, গোসা নিয়ে তোমার সামনে আসবে না, ওই মহান রবের দিকে আমরা তোমাকে আহ্বান জানাচ্ছি, তুমি আরামের সাথে একটু বের হয়ে আসো। সুবহানাল্লাহ। ওই রুটা যখন বের হবে, তখন সুমাইয়া সাবিলা সামা, এটা আল্লাহর আসমানে নিয়ে যাবে। আল্লাহর সাথে দিদার করে আবার কবরে যখন আপনি যাবেন, তখন সেই দেহের মধ্যে সবাই চলে যাবে। আপনি মরা দেহটা দিয়ে দিনের তিনটা গেট দিয়ে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর তলকিন করে চলে যাচ্ছেন। আমার নবী বলেন ইন্নাল আবদা ইযা হুদিয়া ফি কবরিহি আতাহু মালাকান, এর আগের শব্দ কি? তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমা কারাহানি আলাইহিম, আল্লাহর বান্দারা যখন এরকম বুজুর্গানে দিনরা কবর তলকিন করে যখন চলে যায়, পায়ের শব্দ, স্যান্ডেলের শব্দ, জুতার শব্দ কবরবাসী শুনতে পায়। কেন? সর্বশেষ মানুষটি যখন কবরস্থান ত্যাগ করছে, তার পায়ের শব্দ শুনতে পায়। কারণ সেখানে ওই দুজন ফেরেশতা এসে তাকে বসায়, ফায়ুফাইদানিহি, যখন বসায় দেহের মধ্যে প্রাণটা আবার সেখানে সেট করে দেয়, আর সাথে সাথে হায়াতুন নবী মদিনা থেকে আমাদের এই রাহুল জমিনে চলে আসে। সুবহানাল্লাহ। আমরা নবীকে কবরে পেতে চাই কি চাই না? তারা চাই হাত তুলি। আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুত্তাকি, জিন্দাবাদ জিন্দাবাদ।
আমার নবী হায়াতুন নবী কবরের মধ্যে তসরিফ আনলেন। হায়াতুন নবী দলিলের জন্য কোনো ঝগড়াঝাটির দরকার নাই, কোনো মতান্তরের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমি হাদিসের রেফারেন্স দিচ্ছি আপনাদের খেদমতে। আমার নবী বলেন, আল্লাহর বান্দা যখন বসবে তখন তার সামনে দেখবে আমি হায়াতুন নবী তার কবরের মধ্যে উপস্থিত। ফেরেশতা তাকে জিজ্ঞেস করবি, যা কানা রজুল সালেহা, যদি আল্লাহর ওই বান্দা মুমিন হয়, মৃত্যুর বিছানায় এক নিয়ামত। আর এখানে নবী বলেন তাআম্মাল মুমিন, আল্লাহর ওই বান্দা যদি মুমিন হয়, তার সামনে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? আমার নবী বলেন, যারা আমার রসুল হাসানা হলোকে আজিব অনুযায়ী আল্লাহর কোরআন আমি যেভাবে সাজিয়ে দিয়েছি, আমি নবীর সাজিয়ে দেয় কোরআনের আমল করে করে কবরে যাবে। ওই কবরের মুমিন বান্দার সামনে প্রশ্ন হবে, আমি নবীকে আমাকে নিয়ে ইন্ডিকেট করে বলবে, অথবা যিনি নেককার মুমিন বান্দা তার জন্য প্রশ্নকারী উত্তরও বাকিয়ে দেবে যাবে। মা কুনতা তাকুলু হাযার রাজুলের বিহক হাযার রাজুলে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নবীকে ইন্ডিকেট করে বলবে না, নবীর নামটাও ধরে বলবে, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কবরের মধ্যে আছেন, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? আমার নবী বলেন, যখন প্রশ্নের উত্তর ঠিকভাবে দেবে, ইন্নাল কবরা আউয়ালু মানসিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম চেকপোস্ট, প্রথম ধাপ, প্রথম মঞ্জিল, প্রথম সিঁড়ি হচ্ছে কবর। নবী বলেন ফাইন নাজাত ফামা বা'দাহু আইসারা মিনহু, তার জন্য পরবর্তী স্টেজগুলো সহজ হয়ে যায়। ওয়াইন লাম ইয়ানজু, যদি ওখানে আটকে যায়, ফামা বা'দাহু আসাদ্দু মিনহু, তার জন্য পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যায়। আমার নবী বলেন, যদি প্রশ্নের উত্তর প্রথমেই দিতে পারে, তখন ফেরেশতা বলবে হুজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার জন্য জাহান্নামের আগুনে হয়তো না বরাদ্দ ছিল, একটু তাকাও, এটার দিকে তুমি যেতে পারতে। আফদালাকাল্লাহ মাকাদাহু ইলাল জান্নাহ, তুমি নবীকে আইডেন্টিফাই করে নবীর প্রশ্নের উত্তর প্রথমে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে এই জায়গা থেকে পরিবর্তন করে জান্নাতের ঝর্ণা ধারার দিকে তোমাকে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই জান্নাতের ঝর্ণা ধারা দেখতে দেখতে কিয়ামত কায়েম হবে, কিয়ামতের জান্নাতে ঢুকে তারপরে জান্নাতের না বলে আমার আবাদুল আবাদ আহরণ করতে থাকবে। যিনি বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নিয়ামতের অধিকারী হতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো যে বলেন আমি, আল্লাহ যদি কখনো তৌফিক দেন, ইনশাআল্লাহ এলাকায় আসলে আমি এই জায়গাগুলো আর একটু কন্টিনিউ করবো। আমার মনে হয় আর আগামী বেশি সম্মুখীন হবে না। আপনাদের কষ্ট হচ্ছে, অনেক রাত হচ্ছে, তা আমি আপনাদের খেদমতে বলবো, আমরা যেন মুসলিম মহসেন বান্দা হিসেবে, আল্লাহ কোরআনের কারি হিসেবে, কোরআনের আমলকারী হিসেবে নবীর মেরাজের সেই নিয়ামতকে বিশ্বাস করে আমরা হায়াতুন নবীকে জ্ঞান করে ইবাদত বন্দেগী করে যেন আমরা যেতে পারি। কারণ সিদ্দিক আকবর নবীর এই মেরাজকে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই টেস্টিফাই দ্যাট ইউ আর দ্য অ্যাপোস্টল অফ আল্লাহ, আপনি এত কষ্ট করে এগুলো কেন বলতে হচ্ছে? আমি বিশ্বাস করি না আপনার জন্য মামুলি ব্যাপার। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল যাও, আমার আবু বকর না, আমার আজকে থেকে আবু বকর না, ইউ আর দ্য সিদ্দিক, আজকে থেকে তুমি সিদ্দিক আকবর। বলুন না সুবহানাল্লাহ। অতএব এই অপূর্ব সমন্বিত একটা আপনারা বিষয় দিয়েছেন, যেটা এমন এক ভান্ডার, এটাকে ঢুকা যায়, এটাতে আসলে এখান থেকে বের হওয়া সম্ভব না। আমি নিজে হাবুডু লুকাচ্ছি, আমার হুজুরের দোয়া আপনাদের নেগাহেকরণের কারণে হয়তোবা এটা যদি আমি আরো অনেকক্ষণ কন্টিনিউ করি, তারপরও আল্লাহ হাবিবের কদমে সৎকার নিশ্চয় আমি বলতে পারবো। কারণ আমার নবীর এই কথাগুলো আমার আল্লাহ মহিমান্বিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে একটা কথা জায়গা দিয়ে শেষ করি। লামকানে যাওয়ার আগে, আসমানে উঠার আগে, আমার নবী যখন সমস্ত নবীদেরকে একত্রিত করে যখন রিসিপশন নিয়ে ফাইনালি উঠছেন, তখন এক এক নবী এক একভাবে আল্লাহ প্রশংসা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আল্লাহ আমাকে, আমার জন্য আগুনকে শীতলতার পরশ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন, সাম্রাজ্য দিয়েছেন, আমাকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন। আমি সেখানে আল্লাহ প্রশংসা করছি। এইভাবে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার সাথে বিনা মিডিয়া আল্লাহ কালাম করেছেন, আমাকে তওরাত দিয়েছেন, আমাকে ফেরাউনের বিপরীতে আমাকে জয় দিয়েছেন। এইভাবে একটার পর একটা নিয়ে আমাদের কথা বলছেন। দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে এত সুন্দর করে কথা বলার শক্তি দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে নরম করার ক্ষমতা দিয়েছেন। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছেন,
পশু পাখিকে, জিন ইনসানকে, শয়তানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন। ঈসা আলাইহিসসালাম বলছেন মরাকে জিন্দা করার ক্ষমতা আমাকে দিয়েছেন আল্লাহ। জন্মান্ধকে, কুষ্ঠরোগীকে ভালো করার ক্ষমতা দিয়েছেন। আমি ওই আল্লাহর প্রশংসা করছি। একটা একটা মুজিজার কথা বলছেন। আর আমার নবী ওই জায়গায় ফাইনালি কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। এরপরে নবী বলছেন ওয়া আনজালা আলাল ফুরকান ফি তিবয়ানুন লিকুল্লি শাই। এরপরে নবী বলছেন ওয়া আশরাহা লি সাদরি ওয়া রাফা লি যিকরি। আমার জিকিরকে আল্লাহ আসমান পর্যন্ত, মকাম পর্যন্ত বুলন্দ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলতে বলতে আমার নবী বলেন ওয়া জাআলানি উম্মতি উখরিজাত লিন-নাস। আমার উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামতের উম্মত, অনেক সম্মানের মুকুট দিয়েছেন যারা মানুষের কল্যাণময়ী। এবং আমার নবী বলেন ওয়া জাআলানি ফাতিহান ওয়া খাতিমা। আমার মাধ্যমে শুরু, আমার মাধ্যমে আল্লাহ সৃষ্টিকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এগুলো বলেই আল্লাহ হাবিব উপরে দিক উঠেছেন। সে কারণে আল্লাহ উপরে একটা চমৎকার করি লামকা তকো জানা হে जिसे कहे वो हर मौका का हो जा लाना रनबी सबसे आओ लाना रनबी सबसे তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর এই শান ও আজমত এবং আল্লাহর কোরআনের এই মহত্বপূর্ণ ভাবন করে আমাদের বাকি জীবনটাকে সুন্দর করার তৌফিক নসিব করেন। আমিন। আমি সবাইকে অনিশেষ ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে আজকের এই বয়োবৃদ্ধ অবস্থায় হুজুর আমাদেরকে যেভাবে সময় দিয়েছেন, সভাপতি মহোদয়, আমাদের চেয়ারম্যান সাহেব যেভাবে সময় দিয়ে আপনাদের প্রোগ্রামকে অনুরোধ করেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আমার এই নিলাম বলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।